ওয়েলকাম সবাইকে। আজকে আমরা খেলবো আবারও সুপার মার্কেট সিমুলেটারের। এইটা হচ্ছে সুপার মার্কেট সিমুলেটারের পার্ট 2। পার্ট 1টা তোমরা হয়তো সকলে দেখেছো, ফাইনাল চলে এসেছে। তো গাইস, আজকের ভিডিওটা অনেক মজা হতে চলেছে। তো চলো আজকের গেম প্লেটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ ক্যাশিয়ার 150 টাকা নেবে, 5 দিন কাজ করে দেবে। তো চলো নিয়ে নিই একটা। তো এখানে নেওয়া তো হচ্ছে না, দেখা যাক ওকে নেওয়া হয় কি। হ্যাঁ, হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ 150 টাকা মাইনাস হয়ে গেছে এবং আমাদের কাছে আছে 664 টাকা। তো চলো গাইস, দোকানটাও কিন্তু ওয়ান করে দিয়েছি। আর এই যে মালগুলো পড়ে আছে সেগুলোকেও শেলফে পুরে দিই। তো ফাইনালি দেখতেই পাচ্ছ শেলফ কিন্তু লোড করে দিলাম এই মালগুলো ইসে থেকে বের করে। তো চলো, দোকানে খরিদ্দারও আসতে শুরু করে দিয়েছে। অনেক মজা হতে চলেছে আজকের গেম প্লেতে। তো লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। দেখতেই পাচ্ছ টাকা কিন্তু চলে আসছে। আর এই গেল, চলো ভালো করে সাজিয়ে নিই। আর দোকানটা কিন্তু অনেক বড় করব। তো তোমরা সকলেই দেখবে লাস্ট পর্যন্ত। মালটির নাম তো দেখতেই পেলে, কি নাম ওটার কি জানি। আর দেখতে পাচ্ছ বাম ডান পাশে কিন্তু ওখানে 90টা একটা কারেন্টের মতো কি আছে, ওটা দিয়ে হচ্ছে তাড়াতাড়ি অর্ডারটা পাওয়া যায়। তো চলো এই মালগুলোকে সাজিয়ে নিই। এটা হচ্ছে কি, এটাকে কি বলে, এই তেল। আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি 806 টাকা আছে আমার কাছে। তো এটা দেখতে পাচ্ছ ডোরটা লক আছে, এটা স্টোরেজ রুম। তো যখন দাম কমবে তখন কিনে রেখে দিতে পারবো এবং পরে বেচে লাভ করতে পারবো। তো ফটাফট সাজিয়ে নিই ভালো করে। চলো ফটাফট এখানে সাজিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ এটা খালি হয়ে গেছে। আর এখানে ফেলে দিই, তারপরেই দেখা যাক কি করে আছে এখানে। তো এগুলো কেউ সাজিয়ে নিয়ে আরে ফেলে দিচ্ছি কেন, সাজাতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা হয়ে গেছে। আর এখানে কিছু আটবে, আর একটা বাকি আছে। তো নিচের এখানেই থুয়ে দিই। কার্ডবোর্ডটা ওই ডাস্টবিনে ফেলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আর একখান কার্ডবোর্ড আছে, এটা এখানে সাজিয়ে নিই। আর গেম প্লেতে কিন্তু অনেক মজা হতে চলেছে, কিন্তু তাহলে কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, না হলে অনেক মিস করে ফেলবে তোমরা। তো চলো এখানে রেখে দিই। আর এটা স্টোরেজ রুম, পিসি লেভেল 3 করতে হবে। তো দেখতেই যখন পাচ্ছ পিসি লেভেল 3 করতে হবে এখানে। তো চলো কিছু অর্ডার করা যাক। এখানে আমাদের কাছে বেশি কিছু নাই, তো শেলফ অর্ডার করবো নাকি একটা, দেখা যাক এইসবে কি কি পাওয়া যায়। তো এখন আর কিছু অর্ডার করলাম না। তো দেখা যাক, অর্ডার করতেও পারি। এখানে দেখতে পাচ্ছ সাইন, ওটা আবার কি, শেলফের কালার। $200 দিয়ে নিয়ে আমাদের কোনো কাজই লাগবে না। শেলফের কালার নিয়ে আমি আবার কি করব, আর এসবের কালার নিয়ে কোনো কাজ নাই। তো চলো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ডান পাশে এর কোণাতে আমাদের টাকাগুলো বাড়ছে। তো ক্যাশিয়ার এই কাজগুলো করে দিচ্ছে, বাকি কাজগুলো। আর এখানে কিন্তু দেখতে পেলে লাইসেন্স নিতে হবে খাবারের। তো এখন আমাদের কাছে অত টাকা নাই, তাই এখন লাইসেন্স আমরা নিব না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কালারের জন্য $500 চাইছে, কিন্তু না, কালার আমাদের। আর এখানে স্টোর লেভেল 6 হয়ে গেছে, অনেক ভালো লাগবে। স্টোর লেভেল 6ও হয়ে গেল এদিকে। চলো কিছু মালপত্র অর্ডার করে নিই ফটাফট। আর এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো সব লক করা আছে। তো এই লকগুলো খুলতে হবে, লাইসেন্স কিনে আর লেভেল করতে হবে আমাদের দোকানের। তো চলো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মালপত্র কিনে নিয়েছে। আর বাইরে টিপে এখানে 111টার মাল কিনে নিয়েছি। আর এখানে লাইসেন্সও নিয়ে নিলাম একটার। এটারও নিয়ে নেব নাকি, হ্যাঁ নিয়ে নিয়েছি, এটারও নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। আর এখানে আমাদের 936 টাকা আছে। আর কিছু অর্ডার করব, করে নিয়ে নতুন নতুন সব কিছু রাখতে হবে মার্কেটে। আমাদের মার্কেটটা অনেক বড় তৈরি করতে হবে, বানাতে হবে। তো তাই অনেক অনেক নতুন নতুন খাবার। আর এখানে দেখতে পাচ্ছ 216 টাকার মাল অর্ডার করে নিলাম। এখন আমাদের কাছে বাকি পড়ে আছে 709 টাকা। পত্র তো কিনলাম, তার জন্য শেলফেরও দরকার। তো চলো একটা বিগ শেলফ অর্ডার করে দিয়েছি $400 দিয়ে। তো ফটাফট আসুক অর্ডারগুলো। আর এখানে দেখতেই পাচ্ছ 309 টাকা বাকি পড়ে আছে। আর এই ঢোপটা বাইরে ফেলে দিই। আর স্কিপ টু মর্নিং করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ মর্নিং হয়ে গেছে। আর এখানে স্পিড আপ দিয়ে কিন্তু অনেকগুলো মাল আমি ডেলিভারি করিয়ে নিলাম, নাহলে অনেক দেরি হতো। চলো সাজিয়ে নিই আর এখানে ফেলে দিব। আর এটা হচ্ছে প্রোডাক্ট শিপমেন্ট, একে প্রোডাক্ট দিলে এ টাকা দিবে। ফ্লিপকার্টের মতন কাজ করবে, তোমরা জানতেই পারছো।
তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ডিব্বাতে করে ওদেরকে প্রোডাক্ট দিলেই কিন্তু টাকা দেবে। তো চলো এগুলো পরের পার্টে দেবো একে প্রোডাক্ট, এই পার্টে আর দেবো না। তো এখান থেকে চলো সব মালগুলোকে ভিতরে নিয়ে যাই। আর এখানে সাজিয়ে নিই, নতুন নতুন মাল এসছে। এটা কিন্তু ফ্রিজ লাগবে, ফ্রিজও আমাদেরকে কিনতে হবে, কিন্তু আমার কাছে এখন অত টাকা নাই। তো ফ্রিজ এখন আমরা কিনবো না। তো এই যে শেলফে আটবে সেগুলোকেই সাজিয়ে নিই আর বাইরে কার্ডবোর্ডটা ফেলে দিই ডাস্টবিনে। তো নতুন নতুন অনেক মালপত্র এসছে আর এটার হচ্ছে মার্কেট প্রাইস 9 টাকা 89 পয়সা। তো এখানে সেরকমই প্রাইস দেবো। চলো 10 টাকায় রেখে দিই, 10 টাকায় রেখে দিলাম। 10 পয়সা বেশিই নেব সবার কাছ থেকে। আর এইটাও একটা নতুন, তো এটারও প্রাইস রাখতে হবে মনে হয়। হ্যাঁ, প্রাইস 8 টাকা 69 পয়সা। তো চলো এটা ন্যায্য মূল্য নিতে হবে। যেমনটা তোমরা দেখলে 8 টাকা 69 পয়সা রেখে দিয়েছি ওখানে। আর বাকি মালগুলো চলো ঘরে নিয়ে যাওয়া যাক। আর এখানে অনেকগুলো মাল পড়ে আছে, চুরি হয়ে যেতে পারে। তো এগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে আর বাকি যে মালগুলো পড়ে আছে বাইরে, আর এখানে স্টোর লেভেল আপ হয়ে গেল, 7 লেভেল হয়ে গেছে, সেগুলোকে সেগুলোকেও ঘরে নিয়ে রেখে দিতে হবে। তো চলো ফটাফট এই কার্ডবোর্ডটা এখানে ফেলে দিয়ে মালগুলোকে ঘরে ফেলে দিয়ে আসি। তো এটা শেলফে আটবে কি দেখি, এটা আটারই তো কথা। হ্যাঁ আটছে। তো চলো নতুন করে প্রাইস রাখতে বলেছে 7 টাকা 89 পয়সা প্রাইস। তো 91 দিয়ে দিলাম, 7 টাকা 91 পয়সায় নেব এক একটা বোতলে। চলো এই নতুন মালটা রেখে দিই, নিচে কিন্তু দুটো শেলফ খালি আছে। চলো এই মালটার প্রাইসটা রেখে দিই। তো এটার মার্কেট প্রাইস 8 টাকা 54 পয়সা। তো সেই দামেই রাখতে হবে, 8 টাকা 54 পয়সায় রেখে দিলাম। বেশি টাকা নেওয়া যাবে না, না হলে কিন্তু মাল কিনতে চাইবে না, আবার আমাদের দোকানে আসতেও চাইবে না। তো ফটাফট রেখে দিই, এখানেও নিচে একটা শেলফ খালি আছে। তো ফটাফট রেখে দিই। এটা হচ্ছে পেনাট বাটার। তো এটার প্রাইস 7 টাকা 80 পয়সা। তো 7 টাকা 80 পয়সা না রেখে 9 টাকা 1 পয়সা রেখে দিলাম, কোনো ব্যাপার নাই। কি ব্ল্যাক টি প্লেস না কি নাম এটার। তো চলো এটাও রেখে দিই এখানে। তো শেলফে তো আটবে না, তো আবার শেলফ অর্ডার করতে হবে। অর্ডার করেছি, ওটা আসবে কিন্তু দেরি হচ্ছে। আর যেমনটা দেখছো অনেক ভালো করেই কাজ করছে ক্যাশিয়ারটা, দেখতেই পাচ্ছ অনেক তাড়াতাড়িও কাজ করছে। তো কোনো ব্যাপার নাই, শেলফটা খালি হলো মনে হচ্ছে। তো শেলফটা যখন খালি হয়ে গেছে, এই মালটা এখানে রেখে দিয়ে, 3টে শেলফ খালি হয়ে গেছে, ফটাফট রেখে দিতে হবে মালগুলোকে। এটা 7 টাকা 8 পয়সা দাম। তো সেই অনুযায়ী 7 টাকা 10 পয়সায় রেখে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ ডে 3 হয়ে গেছে আর এদিকে ট্যাক্সও কেটেছে 76 টাকা, 900 টাকার লাভ হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। বাই বাই।